আজকে মুসলমানদের যারা গালাগালি দিত তারা ওই কথাটা বলছে যে আমরা ভুল বলেছি মানিক ফকির সম্পর্কে। নওশাদের চেলারা তারা বুঝতে পারছে, হিন্দু উদ্বাস্তুরাও বুঝতে পারবে, কারণ আপনারা এক ভয়াবহ বিপদের মধ্যে আছেন। আপনাদের ধরে নেওয়ার জন্য এই কাজটা করা হচ্ছে বিজেপি কৌশল করে। আমি জানি না শুভেন্দু অধিকারীরা এই আইনটা বোঝেন কিনা, আমার মনে হয় কিচ্ছু বোঝেন না, কিচ্ছু বোঝেন না, বোঝেন। আমি চ্যালেঞ্জ করছি। আজকে দেখুন নতুন সরকার এসছে, বহু মানুষকে গ্রেপ্তার করছে। আমি মানিক ফকির বা আমাদের দামাল বাংলা যদি সত্যি সত্যি এত মানুষকে বিপদে ফেলে মিথ্যা কথা বলে সিএ নিয়ে, তাহলে আমাদের তো আগে গ্রেপ্তার করার কথা। কই, আমাদের তো কোনো গ্রেপ্তার করেনি। আগের সরকার তৃণমূল সরকার নাই গ্রেপ্তার করেনি, আলাদা প্রশ্ন, তাদের ভাবনার সঙ্গে মিলে গেছে আমাদের বক্তব্য। কিন্তু আজকে গ্রেপ্তার করছে না কেন? আমি তো গোটা কলকাতা ঘুরে বেড়াচ্ছি, কাজ করছি, তাহলে আমাদের গ্রেপ্তার করছে না তার কারণ হচ্ছে আমরা দামাল বাংলা যা বলেছি তার 100% সঠিক। কারণ আমরা কোনো স্বার্থে, কোনো রাজনৈতিক কারণে এগুলো বলি না। আমাদের স্বার্থ একটাই, মানুষের ভালো। আমরা উদ্বাস্তুদের নিঃশর্ত নাগরিকত্ব চাই। আমরা চাই প্রত্যেকজন উদ্বাস্তু যারা দেশভাগের বলি তারা নাগরিক হয়ে থাকুক, তাহলে কোথায় যাবে এরা? ওদেরও বক্তব্য একই, বিজেপিরও বক্তব্যের সঙ্গে আমাদের বক্তব্যের কোনো পার্থক্য নেই, ফারাক শুধু পদ্ধতিতে। আমরা বলছি এই সিএ পদ্ধতিতে উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবে না, বিপদে পড়ে যাবে। একটা সহজ একটা কথা বলুন। দেখা যাচ্ছে যে মানুষটার সার্টিফিকেট নিচ্ছে এবং যে এফিডেভিটগুলো দিচ্ছে, দেখবেন হাজার হাজার এফিডেভিটের স্বাক্ষর করছে একই বিচারক। এটা কেমন ব্যাপার? হাজার হাজার, ধরুন 10,000 এফিডেভিট হয়েছে, এই 10,000কে স্বাক্ষর করেছে এই 3-4 জন। এটা কি কখনো বাস্তব? তার মানে এটা জালি করা। আবার দেখবেন যে এই এসসি সার্টিফিকেটের এই সিএ পোর্টালে যা যা চাওয়া হয়েছে সেগুলো এবং কারা আবেদন করতে পারবে সেইটা না পড়ে এদেরকে দিয়ে আবেদন করিয়ে দেওয়া হচ্ছে এবং কিছু ভয়ঙ্কর সত্য লিখিয়ে নেওয়া হচ্ছে। সিএ আবেদনের ফলে যেটা হতে চলেছে, দেখুন আজকে বিজেপি সরকার, মতুয়ারা বেশিটাই, প্রায় সকলেই বিজেপির, মতুয়া বড় বড় নেতারা মন্ত্রী হয়েছেন, বলে যে কোনো সময় আমাকে উড়িয়ে দিতে পারে। তো আমি আজকে চ্যালেঞ্জ করছি যে কোনো মন্ত্রীকে যে আমি যে সিএর ব্যাখ্যা দিচ্ছি সেই ব্যাখ্যায় যদি একটুও ভুল হয় তাহলে আমাকে যা পানিশমেন্ট হবে তাই দেবেন, যা পানিশমেন্ট হয় দেবেন। আমাকে ধরিয়ে বলুন, পুলিশ ধরে নিয়ে যেতে। কারণ এই সরকার বা কোনো সরকার বা সুপ্রিম কোর্টের কোনো উকিল বা বিচারপতি কারো ক্ষমতা নেই আমাদের এই যুক্তি বা আমরা যেটা বলছি সেটাকে মিথ্যা প্রমাণ করা। আমার হাতে একটা সিএ সার্টিফিকেট আছে, দেখুন এই রকমের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। দেখুন যারা এখন 2011 সালের পরে যারা এসেছেন, যারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট করেছেন, তাদের রিভেরিফিকেশন হচ্ছে। অর্থাৎ এসসি এসটি ওবিসি মানে হচ্ছে যারা 50 সালের আগে থেকে বাস করে। সংবিধানের 341 নম্বর অনুচ্ছেদ অনুসারে 1950 সালের 10ই আগস্ট রাষ্ট্রপতি সাইন করা যে অর্ডার, সেই দিন পর্যন্ত 1950-এর 10ই আগস্ট পর্যন্ত যারা ভারতের মূল নিবাসীর কিছু জাতি তারা এসসি, তার কিছুদিন পরে এসটি হয়েছে, আবার মন্ডল কমিশনের ফলে ওবিসি হয়েছে। ফলে এটা শুধুমাত্র ভারতীয়দের জন্য। কারণ একটা মানুষ কোন জাতি কি করে প্রমাণ হবে 1950 সালের আগের দলিল দেখে? কারণ 50 সালের পরের দলিলে সব হিন্দু লেখা হয়ে গেছে, সেখানে আর জাতি লেখা নেই। তাহলে বাংলাদেশ থেকে এসে, পূর্ব পাকিস্তান থেকে এসে হিন্দু সে এসসি হচ্ছে কি করে, ওবিসি হচ্ছে কি করে, এসটি হচ্ছে কি করে? তার মানে এটা টোটালটা ভুয়ো। কিছু সুযোগ দেওয়া ছিল, যেটা মমতা ব্যানার্জি সুযোগ দিয়েছিল 2015 সালে, সেটা হচ্ছে
1950 থেকে 71-এর মধ্যে যারা ফর্ম 5 অনুসারে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছে, মানে 71-এর আগে, অর্থাৎ যাদের সেই সার্টিফিকেটের সময় বা তিনি শরণার্থী সার্টিফিকেট দেখিয়েছেন, সেখানে হয়তো লেখা ছিল জাতি, বা 50 সালের আগের দলিল দেখিয়েছেন। আমার ইন্টারনেট কেটে যাচ্ছে, আমি খুব তাড়াতাড়ি বলছি। এই দেখুন, এই সার্টিফিকেটগুলো যাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এই তিনি ভুয়ো কাগজ দিয়ে সার্টিফিকেটটা পেয়েছেন। এবার যারা SC ST OBC সার্টিফিকেট পেয়েছে অথচ সিএতে আবেদন করেছে, তারা প্রথমে ধরা পড়ছে। কারণ একজন মূল নিবাসী যে আগে নাগরিক বলে দাবি করেছে নিজেকে, আর সে পরে নাগরিক নয় বলে স্বাক্ষর করছে সিএতে। কিন্তু এইখানে দেখুন নিচের দিকে এরা লিখে দিচ্ছে যে, ধরুন এখানে লিখেছে নেম অফ অ্যান্ড ন্যাশনালিটি অফ ওয়াইফ অবলিক হাজব্যান্ড। ওয়াইফের নাম দিয়েছে লীলাবতী বিশ্বাস, বাংলাদেশি। দেখুন ফাদারের নাম দিয়েছে বিমল কৃষ্ণ বিশ্বাস, বাংলাদেশি, অর্থাৎ তারপর মাদারের নাম রানী বিশ্বাস, বাংলাদেশি। অর্থাৎ যখন ভারতবর্ষে কেউ বাস করছে, তখন যে লোকটাকে সার্টিফিকেটটা দিল, ধরা যাক সে নাগরিক, কিন্তু তার পরিবারের দাদা ভাই বোন, তাদের ছেলেমেয়েরা বা তার ছেলেমেয়েরা ভারতে বাস করছে কোন আইনে? কোনো বাংলাদেশি সঠিক ডকুমেন্ট ছাড়া কি ভারতে বাস করতে পারে? তাহলে তাকে কি দেখাতে হবে? পাসপোর্ট ভিসা নিয়ে এসছে, বা পাসপোর্ট ভিসা নিয়ে এসেও লং টার্ম ভিসা নিয়ে আছেন, বা রেসিডেন্সিয়াল পারমিট নিয়ে আছেন। তা না হলে তারা ভারতবর্ষে আছে কি করে? ফলত এই সিএ সার্টিফিকেটটা নাটক। এই সার্টিফিকেটের মধ্য দিয়ে প্রায় একটা সার্টিফিকেট ইকুয়াল টু প্রায় 30-40 জন, অর্থাৎ পুরো ফ্যামিলি ট্রি ধ্বংস করে দিচ্ছে। এভাবে বিজেপি পুরোপুরি একটা সার্টিফিকেট দিয়ে পুরোপুরি বহু লোককে। আমার কথা বিশ্বাস না হলে আপনারা যে কোনো উকিলকে দেখান, বা আপনারা নিজেরাই আইনগুলো পড়ে নিন। আপনারা AI দেখুন, সেখানে বলুন যে দেখুন যে একজনকে সার্টিফিকেট দিয়েছে, কিন্তু তার মা বাবা, তার ছেলে, তার স্ত্রী সবাইকে লিখে দিয়েছে বাংলাদেশে। তাহলে কি এরা ভারতবর্ষে থাকতে পারে? তাহলে এরা কি ভারতবর্ষে যে কোনো সময় বিপদে পড়তে পারে? পড়বে। এরা সবাই গ্রেপ্তার হয়ে যেতে পারে কেউ কমপ্লেন করলে, বা NRC-তে এরা ধরা পড়ে যাবে। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 অনুযায়ী এদের 10 লাখ টাকা করে ফাইন, 7 বছর জেল হতে পারে। আমি যদি কোনো মিথ্যা কথা বলি, 50,000 টাকা পুরস্কার, আমাকে যা শাস্তি হয় তাই দেবেন। আমি এখানে শেষ করছি। আমার নাম মানিক ফকির। আমার ফোন নাম্বার 9836327536। আমাদের অর্গানাইজেশনের নাম হলো দামাল বাংলা, 9836327536। বিজেপির তাবর তাবর নেতা, মন্ত্রী, MLA কে আমার বিরুদ্ধে মামলা করতে বলুন, আইনের দ্বারস্থ হন, বলুন যে আমি মিথ্যা কথা বলছি, বহু মানুষকে ঠকাচ্ছি। ভালো থাকবেন, আবার পরে আলোচনা হবে। সিএ আবেদন করার আগে আপনারা নিজেকে আশ্রয় চান, ভারত সরকারের কাছে একটা পদ্ধতি আছে, একটা ফর্ম নিয়ে সেখানে প্রথমে বলছে যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আশ্রয় প্রার্থী হয়েছিলেন, আগে আশ্রয় প্রার্থীটা হন। মিনিস্ট্রি অফ হোমে ঢুকে লিখুন LTV দিয়ে 11 পাতার ডকুমেন্ট, তার মধ্যে 8 নম্বর পাতাতে দেখবেন আশ্রয় চাওয়ার জন্য ডকুমেন্ট। আর 2014 থেকে 2024 যেটা, এটা রোহিঙ্গাদের মতো শরণার্থী হওয়ার জন্য। এখানে নাগরিকত্বের কোনো গল্প নেই। এদের খালি ডিটেনশন ক্যাম্পে রাখবে না, বাকি এদের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট কিছুই থাকবে না। যারা আমাকে গালাগালি দিচ্ছেন, একদিন আমাকে বাবা বলবেন, ভগবান বলবেন। আজকে মুসলমানদের যারা গালাগালি দিত, তারা ওই কথাটা বলছে যে আমরা ভুল বলেছি মানিক ফকির সম্পর্কে। নওশাদের চেলারা তারা বুঝতে পারছে, হিন্দু উদ্বাস্তুরাও বুঝতে পারবে। কারণ আপনারা এক ভয়াবহ বিপদের মধ্যে আছেন, আপনাদের ধরে নেওয়ার জন্য এই কাজটা করা হচ্ছে বিজেপি কৌশল করে। আমি জানি না শুভেন্দু অধিকারীরা এই আইনটা বোঝেন কিনা, আমার মনে হয় কিচ্ছু বোঝেন না, কিচ্ছু বোঝেন না। আমি চ্যালেঞ্জ করছি, আমার বিরুদ্ধে কেউ একটা মামলা করুন। নমস্কার।